আচ্ছা, একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো ন্যায় ন্যায় এবং অন্যায়। আসলে ন্যায় কাকে বলে, ন্যায় কাকে বলে, অন্যায় কাকে বলে? ন্যায় জিনিসটা কি? সহজভাবে বললে যে আমরা বিবেক দিয়ে যেটা বুঝি, বিবেক যেখানে কাজ করে, বিবেক বর্জিত নয়, সেটাই হচ্ছে ন্যায়। বিবেক বর্জিত যে কাজগুলো, যে কথাগুলো, যে কর্মগুলো বা অ্যাক্টিভিটিসগুলো, এগুলি অন্যায়। এখন আসলে যেমন আমি একটা মানি ব্যাগ পাইলাম, এটা যদি আমি মানি ব্যাগটাকে যথাযথ মালিকের কাছে পৌঁছে দিই, সেটা হচ্ছে ন্যায়। আর আমি যদি এটা আত্মসাৎ করি, সেটা হলো অন্যায়। স্বাভাবিক একটা এক্সাম্পল যে এটা আমরা ন্যায় বলি, এটা অন্যায় বলি। তবে ন্যায় এবং অন্যায় এ দুটা পরিবেশ পরিস্থিতি এবং সময়কাল ভেরি করে। আজকে যেটা ন্যায় মনে হচ্ছে, আজ থেকে 10 বছর 20 বছর 50 বছর পরে মনে হবে যে না, এটা ন্যায় ছিল না, ঝামেলা ছিল। জিনিসটা কি থাকে, যেমন আজ থেকে 20 বছর বা 30 বছর আগে যখন এতটা ডিজিটালের ছোঁয়া ছিল না, এত মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড ছিল না, ইন্টারনেটের ছোঁয়া ছিল না, তখন আমরা চলাচল, কথা বলা বা যে আমাদের যে অভ্যাসগুলো, এগুলো এক এক স্টাইল ছিল, এক ধরনের। যেমন বড়দের সঙ্গে কথা বলা, বসা, বা তার সাথে আমি কীভাবে অ্যাপ্রোচ করবো, এগুলোর বিষয়। হ্যাঁ, এগুলো একটা অন্যরকম সিরিয়াস ছিল, কাস্টমার ছিল। যতই ডিজিটাল হচ্ছে, এখন এগুলা ফ্রি হয়ে যাচ্ছে, ছোটো করে এত কথা বলতেছে না। এই জিনিসটা যদি, এই অ্যাক্টিভিটিটা যদি তখন যদি করতাম, সমাজ বা মানুষ মানত না, অন্যায় মনে হতো। কিন্তু এখন এটাকে অন্যায় মনে হয় না, অনেক কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সবাই যার যার ছোটো করে সবাই প্রায় জায়গায় দেখা যাচ্ছে যে সিগারেট খাচ্ছে। এটা অন্যায় মনে করতেছে, যে বড়রা যে অন্যায় মনে করতেছে তা না, বা ছোটরা যে বেয়াদবি করতেছে তাও মনে হচ্ছে না। জিনিসটা স্বাভাবিক হয়ে গেছে। কেন স্বাভাবিক হলো? হয়তো আমরা ওইরকমভাবে না করলে, প্রতিবাদ করলে, অন্যায়টা আসলে স্বাভাবিকভাবে চলে হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। যে কোনো বিষয় আসলে অন্যায়কে প্রশ্রয় দিতে না, অন্যায়কে প্রশ্রয় দিলে এক সময় এই অন্যায়টা প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের কালচারে এগুলো প্রতিষ্ঠিত হয়ে যায়, যেটা পরবর্তীতে আসলে এগুলা মূলোৎপাটন করা অথবা এগুলো ত্যাগ করা খুব কঠিন হয়ে যায়। যে কোনো ছোটো থেকে ছোটো অন্যায় হোক ছোটো, সেটাকে এখনই স্টপ করা উচিত। যে আমার ভাই, আমার ছেলে, আমার এই মন, আমার ওই মন যদি অন্যায় করে, অন্য বিচার নিয়ে আসছে, ঠিক আছে, প্রতিরোধ করা দরকার নাই। আমার ভাই হয়েছে যে ঠিক আছে, আমার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে বা আমার আত্মীয় রক্তের যে সম্পর্ক হয়েছে, যে আমি তার জন্য ঝাঁপাই পড়বো, ন্যায় অন্যায় দেখবো, ন, এরকম না। জিনিসগুলো সবাই মিলে ন্যায়টাকে প্রতিষ্ঠিত করতে হবে, অন্যায়কে এনিহাউ কিল করতে হবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। যদি প্রশ্রয় দেওয়া হয়, কী হয়? কলুষিত হয়, পরিবেশ নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, দেশ নষ্ট হয়ে যায়। আমাদের স্বার্থে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। আরেকটা বিষয়, সেটা হলো যে আমাদের দৃষ্টিভঙ্গি আসলে দৃষ্টিভঙ্গি জিনিসটা যে যে কোনো বিষয়ে আমরা যদি চিন্তা করি, যে কোনো একটা বিষয়, ঘটনা একটা, কিন্তু দৃষ্টিভঙ্গির জন্য অনেক কিছু
চেঞ্জ হয়ে যায়। যেমন যেমন একটা গাছ দাঁড়ায় আছে স্ট্রেট, এটা যদি আমি স্বাভাবিকভাবে দেখি, ঠিক আছে গাছটা দাঁড়িয়ে আছে। যদি উপর থেকে দেখি, উপর থেকে সিনিয়র দেখা যাবে, অনেক উপরে উঠেই দেখা যাবে ছোট্ট একটা গাছ। অবস্থান কাল, বিভিন্ন অবস্থান দেখলে বিভিন্ন অবস্থান, মানে আমি কোন অবস্থানে দেখতেছি, আমার ভিতরে কী চলতেছে, এটা আসলে ভেরি করে ওই বস্তুটা বা ওই ঘটনাটা গুণাগুণ বা তার অবস্থানটা। হ্যাঁ, আমি যদি চলন্ত একটা ট্রেনে যদি চলে যাই, যদি আমি গাছকে দেখে মনে হবে যে আমি এদিকে যাচ্ছি, গাছটা মনে হয় এদিকে পড়ে গেছে। আর আমি যদি এদিকে যাই, তাহলে গাছটা মনে হয় এদিকে যাচ্ছে। তো জিনিসটা কি, আমি তো আমার মনে হচ্ছে ট্রেনের থেকে যে মনে হচ্ছে যে গাছটা এদিকে যাচ্ছে, আমিও তো সঠিক। যে দাঁড়িয়ে আছে গাছটা দেখতেছে, যে সে গাছটা দাঁড়িয়ে আছে সেও সঠিক, আর যে উপর থেকে দেখতেছে সেও সঠিক। একটা ঘটনা বিভিন্নভাবে বর্ণনা করা যায়, এটা না তর্ক করার কিছু, যে যেভাবে দেখে বিষয়টা, যে যেভাবে দেখে। যে ন্যায় অন্যায়ের যে বিষয়টা, সেটা হলো আমি খুব অবাক, ক্ষুধার্ত, আমার বাস্তব, আমার তো খাইতে হবে, আমার নাই, টাকা নেই, আমি কী করবো? আমার বাঁচার জন্য আমি কোনো জায়গাতে চুরি করলাম বা কিছু নিলাম, এটা আমার কাছে নেই, আমার বাঁচতে হবে, আমার বাঁচার জন্য আমি এটা করছি। কিন্তু সমাজ বা আইনের চোখে এটা অন্যায়। তাহলে ন্যায়টা তো কোনো না কোনো লোকের কাছে এটা তো ন্যায় ছিল, অল্প আমার জন্য হোক বা এক দুজনের জন্য হোক, যার চিন্তা করে যে না আমি ক্ষুধার্ত মানুষ, আমি পরিবেশ পরিস্থিতির কারণে আমি এই জিনিসটা করছি। এরা তো বুঝছে যে এই জিনিসটা কয়েকজন লোকের জন্য হলে এটা ন্যায়। তো ইউনিভার্সাল অন্যায় নাই, যে আমরা যেটাকে অন্যায় করি যে সবার জন্য এটা অন্যায়, আসল বিশ্ব সবার জন্য না, কিছু লোকের জন্য অবশ্যই নেই। যেমন আমাদের বীরশ্রেষ্ঠ শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, আমরা তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দিয়েছি, কিন্তু পাকিস্তানিরা তাদের চোখে সে জাতীয় গাদ্দার। তো একই ঘটনা, সে দেশের জন্য যুদ্ধ করছে, ওদের চোখে জাতীয় গাদ্দার, আমরা চোখ বীরশ্রেষ্ঠ। ঘটনা একটা হইতে পারে, কিন্তু বিশ্লেষণ বিভিন্ন করা হয়। তাছাড়া আসলে ন্যায়ান্যার যদি বলি একক, যেমন আমি যে একটা পাথর, হ্যাঁ পাথর 1 কেজি একটা পাথর দিলাম, এটা যে 1 কেজি, কারণ কিসের সাথে কম্পেয়ার করবো, কোনো একটা ইউনিট তো অবশ্যই আছে কোথাও। যেমন এখন ডিজেল বেড়েছে, ডিজিটালটা বাদ দিলাম, যেমন যদি আমি 1 কেজি একটা পাথর নিই, এই পাথরটা যে 1 কেজি, এটা কেবল বা এটার তো একটা আদর্শ কোথাও আছে যে কম্পেয়ার করা যায়, ঠিক আছে 1 কেজি ওইটার সাথে মিল রেখে এটা 1 কেজি। হয়তো বা কৃষি বা জাতীয় যে ভোক্তা অধিকার বা যারা ন্যাশনাল যে ইয়াগুলো আছে, যে মানদণ্ড আছে, ওই মানদণ্ডের সাথে যদি কম্পেয়ার করে যদি 1 কেজি হয়, তাহলে ঠিক আছে এটা 1 কেজি। তো যে কোনো না কোনো একক বা কোনো আদর্শ আছে যে কোনটার সাথে আমি কম্পেয়ার করব, তাইলে ন্যায় অন্যায়, ন্যায় অন্যায় আমি কৃষির সাথে কম্পেয়ার করব, হ্যাঁ এটা তো একটা আদর্শ থাকা উচিত, কোনো একটা ম্যাপ থাকা উচিত যে আসলে এটা ন্যায়, এটা অন্যায়। তাহলে আমি যদি প্রচলিত আইন করি, আইনের সাথে কম্পেয়ার করি, ন্যায় কোনটা অন্যায় কোনটা, এটার মধ্যে হয়তো বা আমাদের সন্তুষ্টি আসবে না। আমি এত জানি না আইনের বিষয়ে, তবে অবশ্যই আমাদের মধ্যে হয়তো বা সন্তুষ্টি এত স্যাটিসফ্যাকশন আসবে না যে ঠিক আছে এটাকেই সবাই মানল, মানে আগ্রহ সহকারে মানল, সাদরে গ্রহণ করল, বিষয়টা হয়তো বা এরকম হবে না যে এটি সর্বসময়ের জন্য আদর্শ, এটা হয়তো চেঞ্জ হয়, আইন কি চেঞ্জ হয় না, চেঞ্জ হয়। তাহলে সৃষ্টি আদিকাল থেকে ন্যায় কী ছিল, অন্যায় কী ছিল, অবশ্যই একটা রুটম্যাপ আছে বা একটা আদর্শ একটা বিষয় আছে। তো যেমন আমি যদি মনে করি যে রেপ,
দর্শন। দর্শনে আমরা সাধারণত মৃত্যুদণ্ড দেওয়া হয়, বা মৃত্যুদণ্ড না দিলে বিশাল যাবজ্জীবন দেওয়া হয়। আগে হয়তো মৃত্যুদণ্ড ছিল। কিসের জন্য দর্শন শাস্তি মৃত্যুদণ্ড কেন হবে? এটা তো এই পর্যায়ে যাওয়ার কথা না। হয়তো বা 5 বছর 10 বছর জেল হতে পারে, অথবা কিছু জরিমানা হতে পারে, অথবা পানিশমেন্ট হতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড কেন হবে? এটা কিসের উপর বেসিস করে এটা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? আমি মৃত্যুদণ্ড বিরোধিতা করতেছি না, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হইল মৃত্যুদণ্ড বিধানটা কেন আসলো এই জায়গার মধ্যে? কেন এরকম? যেমন আমি যদি কাউকে যদি মারি, যদি আমি হাত কেটে বললাম, কি হয়? আমি তাকে হাত কাটলাম, আমার হাত কেটে দিলাম, সমান সমান। তো আমি কাউ চুরি যদি করি, যে আমি তার থেকে 1 লাখ টাকা নিয়ে আসলাম, হয়তোবা চুরির শাস্তি, তাকে ফেরত দিতে হবে টাকাটা, অথবা কিছু জেল জরিমানা থাকতে পারে। কম্পেয়ার আছে জিনিসটা, বোঝা যাচ্ছে যে ঠিক আছে 22 বর্ষ। রেপের কেসে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কেন হবে? এটার এককটা কি, আদর্শটা কি? আমরা কিসের উপরে বেসিস করে এই জিনিসটা আমরা দেওয়া হয়? আসলে কি, কে তৈরি করছে বা কে মনে করছে যে ঠিক আছে এটার শাস্তি এরকম ভাবে, এরকম বড় ধরনের শাস্তি হবে? প্রশ্ন কিন্তু আসে। তো এই জিনিসটা আমি চিন্তা করলাম যে আসলে এটা কেন হইল। তো আমি দেখলাম যে আসলে অন্য অনেক কান্ট্রিতে, যেমন চীনে মৃত্যুদণ্ড বিধান, র্যাপের কোনো মাপ নেই। কোরিয়া মৃত্যুদণ্ড দিয়ে দেয়। আর অন্য অন্য কান্ট্রি, আরও অনেক কান্ট্রি আছে খুব বেশি, খুবই ক্রুয়েল এই বিষয়ে, কোনো ছাড় নাই, বিন্দুমাত্র ছাড় নেই। আসলে এই বিষয়টার সাথে অন্য কিছু জড়িত, যে আমাদের ধর্মীয় যদি গ্রন্থগুলো দেখি, যে ধর্মের ভাষাগুলো, ধর্মের যে আমার ইসলাম ধর্মের কথা বলি, যে আসলে এই যে সেই 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, বা তার আগে যে কিতাবগুলো ছিল, পরবর্তীতে আমাদের 1450 বছর আগে যে কোরআন নাজিল হয়, এগুলো বিষয়গুলো আসলে সবসময়ের জন্য আদর্শ। আমাদের যে আমরা যে ল তৈরি করি, এগুলো কিন্তু চেঞ্জ হবে, হ্যাঁ, বিভিন্ন সময় চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ কেন হয়? চেঞ্জ হতে বাধ্য বিভিন্ন সময়। এখন ঘটনার পরিবেশ একটা, 10 বছর 20 বছর পরে এটা পুরাতন মনে, যে না এভাবে চললে হবে না, আমার সমাজ চলবে না, বা আমার রাষ্ট্র চলবে না, চেঞ্জ, আগেরটা বাদ, নতুন করে করে। কিন্তু পুরাণের যে আইনগুলো, হাদিস পুরাণের যেগুলো বলা হয়েছে, এগুলো বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, সবসময় আধুনিক থাকবে, সবসময় জন্য আধুনিক। যেমন আমাদের কোরআনে বা আমাদের হাদিসে, ইসলাম ধর্ম বলা হয়েছে যে দর্শন করলে তাকে ব্যত্যাঘাত করে, যদি বিবাহিত হয় তাকে ব্যত্যাঘাত করে মেরা করে, অবিবাহিত হলে তাকে 100 ব্যত্যাঘাত করে এলাকা ত্যাগ করে। তো এটা দর্শন না, এটা হচ্ছে আপনার কি জানার শাস্তি। দর্শনটা আলাদা, জানার শাস্তি সেটা অবৈধভাবে মিলিত। এটা আসলে একক, এটাই আমাদের ধর্মগ্রন্থ বলা হয়েছে। এটাকে কেন বলা হয়েছে, এটার অনেকে বিশ্লেষণ করছে, অনেকে এটা চিন্তা ভাবনা করছে, আসলে এটা কেন বলা হয়েছে, এত রেস্ট্রিকশন কেন? তো স্বাভাবিকভাবে বের হয়েছে যে আসলে এটা যদি না হয়, এত কঠোর যদি না হয়, পরিবার থাকবে না, পরিবার ধ্বংস হয়ে যাবে। পরিবার ধ্বংস হলে কী হবে? মানুষ সভ্যতাই ধ্বংস হয়ে যাবে, মানুষই থাকবে না। জিনিসটা যদি ফ্রি করে দেয়, মানুষ বিয়ে করবে না, বাচ্চা নিবে না, যখন যা খুশি যেভাবে করতেছে, কাজ আকাম কম করতেছে, ঠিক আছে, এটা আকামই মনে হবে না, এটার প্রতি মানুষের অ্যাট্রাকশনই থাকবে না। হ্যাঁ, প্রস্রাব টয়লেট বাথরুম করি না, যে অ্যাট্রাকশন নাই, বাট এটা তো আমাদের একটা চাহিদা, দৈনিক চাহিদা, কতক্ষণ থাকতে পারবেন টয়লেট বাথরুম আটকে? তো অথচ আমাদের এই চাহিদা, যৌন চাহিদাটা যদি আমি ইচ্ছে করলে থামায় রাখতে পারি, এটার চেয়েও বেশি রেগুলেটরি হচ্ছে আমার টয়লেট বাথরুম, অথচ এটার ভিতরে কোনো রেস্ট্রিকশন নেই, যার জন্য করে এটার ভিতরে চাহিদা হয়। আল্লাহ এটা রেজিস্ট্রেশন করে দিচ্ছে, কিসের জন্য করছে? আমাদের পরিবার ঠিকানোর জন্য। পরিবারতন্ত্রটাকে ঠিকঠাক রাখবে, পরিবার ঠিক থাকলে দেশ ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে, দেশ ঠিক থাকবে, পৃথিবী ঠিক থাকবে, মানুষ সভ্যতা টিকে থাকবে। যদি পরিবার যদি না থাকে, সব কিছু শেষ।
ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা নিয়ে যেমন পাখা পর্বত বা পৃথিবীটা সৃষ্টি, এইগুলো পরিবার এইভাবে চিন্তা করতে হবে যে প্রতিটা ক্ষুদ্র বালকণা যদি আস্তে আস্তে খসে পড়ে বা ধ্বংস হয়ে যায় কী হবে, পৃথিবী থাকবে না, পুলিশ সব চলে যাবে। এর জন্য করে আসলে কেন বললাম যে ন্যায় অন্যায়ের কথাটা, যে আপনার আমরা একক কোনটাকে ধরব, কোনটাকে ফলো করব, আসলে আমরা ভুল করি। বিভিন্ন রাস্তা চলে যায়, বিভিন্নভাবে চিন্তা করি, এটা বল কিছুই না। কোরআন হাদিস মানে সবসময়ের জন্য আবেদন, সুন্দর ব্যবস্থাটা সুন্দর, সবসময়ের জন্য আবেদন প্রতিটা জিনিস। যেমন এই যে সকালে আমি হাঁটতেছি, আমার ধর্মতে বলা হয়েছে যে ফজর নামাজ পর কর্মে বেড়ে যায়, এবং যত বরকত আছে ফজরের পরে বা ভোরবেলা আল্লাহ আছে। দেখেন কত সুন্দর আবহাওয়া, স্নিগ্ধ, ভালো লাগে, মনও ভালো লাগে। আল্লাহ তো বলছে যে আপনি সকালবেলা শুয়ে থাকবেন, বরকতটা পাবেন না, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মনের অজান্তে যারা করে, যেমন গ্রামের কৃষকগুলা, হ্যাঁ, ফজর পরে এরা না মাঠে চলে যায়, স্বাস্থ্য টনটনা, শরীর ভালো। তো এই বিষয়গুলো আসলে অন্যান্য কান্ট্রিতে আমি যদি জানি, তবে অন্যান্য কান্ট্রিতে, যেমন উন্নত কান্ট্রিতে রাত্রের বেলায় রাত্র 8টার পরে, 8টা-9টার পরে নাকি কোনো মার্কেট সব কিছু ক্লোজ। হ্যাঁ, কোনো কিছু রাত্রে 8-9টার পরে মানুষ জায়গা থাকে না, সব কম, বুড়াতে উঠে যায়। তো এরা তো আর কোরআন ফলো করে না, স্বাস্থ্যকর দিকটা এরা বিশ্লেষণ করছে, বা এরা জিনিসটা ইয়ে করে দেখলো যে এটা হচ্ছে ব্যস্ত জীবনের জন্য। আমরা সব কিছু জানি, আমাদেরকে বলা হয়েছে আমরা মানি, তারপর আমরা এই বিষয়গুলো ইগনোর করি। সমস্যা তো আমাদের। তো যাই হোক, বিষয়টা হলো যে আমার বলার উদ্দেশ্য হলো এটা যে আমরা যে কোনো জিনিস যে আদর্শ যদি ফলো করি, বা যে আসলে ন্যায় ভালো কোনটা, সহজ, একেবারে সহজ, সঠিকভাবে ধর্মের পথে আসেন, জীবন ক্লিয়ার, জীবন স্মল, আলহামদুলিল্লাহ। এভাবেই যদি জীবন চলে যায়, আলহামদুলিল্লাহ। জীবন তো যাবে, একদিন না একদিন তো মারা তো লাগবে। আমরা কি আজীবন বাঁচি থাকবো? দাদা মরে, বাপ মরে গেছে, দাদা মরে গেছে, দাদার আপা মরে গেছে, এর আপা, কত মানুষ মরে গেছে। হ্যাঁ, কেউ কি ঠিক আছে? নাই। আমাদের পরিচিত কত মানুষ মারা গেছে, পরিচিত আশেপাশে কত মানুষ, এরা তো পৃথিবীতে আর কোনোদিন ব্যাক করবে না, কোনোদিন ব্যাক করবে না। যারা একবার গেছে গেছে, গত হয়েছে তো হয়েছে। আমি মারা গেলে আর পৃথিবীতে আসবো শেষ। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ যতদিনই আমাদের রাখছে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমাদের ইউটিলাইজ করা উচিত, যে অপচয় করা, যে শুধু শুধু সময়টা নষ্ট করা যাবে না। কারণ আল্লাহ হিসাব নেবে, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মুহূর্তের হিসাব নেবে, যারা করে হিসাব নেবে আমি কীভাবে পাস করছি সময়টা। আমাদের বিশ্বাস, আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, আমাদের বিশ্বাস এটাই, এবং হওয়া উচিত। এত সুন্দর সময়গুলো পার করতেছি, বুঝতেছি না যে ইউটিলাইজ করতেছি না, যে সময়গুলো চলে যাচ্ছে। কী করা উচিত, কী করা উচিত? আমি কেন বেঁচে আছি? কেন আমরা বেঁচে আছি? কেন বেঁচে থাকবো? মারা তো যাবে একদিন, তাহলে এখন নাই কেন? আর 10 বছর পরে কেন? আর 20 বছর পরে কেন? 20 বছর পরে কি আমি কি মারা যাবো না? মারা তো যাবো। কেন দীর্ঘায়ু কামনা করে? কিসের জন্য? কী পারপাস? বাঁচা থাকা নাকি? বাঁচা থাকলে কী হবে? বাঁচা থাকলে 20 বছর গেল, তারপর তো মারতে হবে নাকি? মারা তো লাগবে, মারা তো একবার। আমি যেটা বুঝি আসলে এটাই আর কি, আপনি সুযোগ নেন, কাজে লাগান, সময়টা কাজে লাগান মানুষের কল্যাণে। এটা একটা আবার মানুষের কল্যাণে, বা যে আমি যে বাইচে আছি, বাইচে থাকাটা অর্থবহ করতে হবে, শুধু আমার জন্য, মানুষের, আল্লাহর জন্য।